ক্লাস 5, আমি মধুলিনা দিদিভাই তোমাদের আবার আজকে লেসন 6-এ যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু নিয়ে এসেছি। কেন তোমাদের আজকে ওই অংশটুকু আমি পড়ি, তোমরা বই খাতা নিয়ে এসে বসো, আমি পড়ানো শুরু করছি। পেজ নাম্বার 65, কেমন? আচ্ছা, লেটস কন্টিনিউ। আগের কাজগুলো হয়ে গেছে নিশ্চয়ই, আগে যে অ্যাক্টিভিটিগুলো দিয়েছিলাম করে ফেলেছো নিশ্চয়ই। আচ্ছা, আমি শুরু করি, তোমরা শোনো। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল, পরের দিন সকালে অন্য দিনের মতো। অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে অন্যান্য, এখানে অ্যাজ ইউজুয়াল মানে স্বাভাবিকভাবে। কেমন? নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল মানে প্রতিদিন ও যেটা করে সেভাবে। দ্য মাঙ্কি জাম্পড অনটু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার সাইড। বাঁদরটি ওই রকটার উপরে লাফিয়ে পড়লো, আবার সেখান থেকে রিভার আইল্যান্ডটা, রিভারের যে দ্বীপটা সেটার মধ্যে লাফিয়ে পড়লো। যেরকম করে ও প্রত্যেক দিন যেটা করে সেটাই ও আবার করল। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটা জলের পাহাড়ের কাছে সাঁতরে গিয়েছিল। মানে ওকে তো ওই পাথরটার মতো, ওকে ওর স্ত্রী বলেছে পাথরটার উপরে স্টিল হয়ে শুয়ে থাকতে, একদম স্থির হয়ে শুয়ে থাকতে, যাতে করে বাদুরটা বুঝতে না পারে যে ওটা পাথর না, ওটা ক্রোকোডাইল না, ওটা পাথর। কেমন? এবারে ও যখন লাফ দিয়ে দ্বীপটায় চলে গেল, তখন এটা দেখে ক্রোকোডাইলটা মানে কুমিরটা সাঁতরে ওই রকটার কাছে গেল, পাথরটার কাছে গেল। He lay still on the rock, keeping his head and tail well under water. তারপরে সে এমনভাবে ইয়েটার উপরে শুয়ে পড়ল, ওর মাথাটা এবং লেজটা জলের ভেতরে রাখলো, কিন্তু পিঠটা, তোমরা তো ক্রোকোডাইল নিশ্চয়ই দেখেছো, পিঠের কাছটা একটু উঁচু হয় না ওদের, আর অনেকটা মাংসল একটা পিঠ থাকে। এবারে মুখটা সামনের দিকে একটু এগোনো, একটু নিচু, লেজটাও তাই। এবারে ও করলো কি, সেই পাথরটার উপরে গিয়ে এমনভাবে শুয়ে থাকলো যাতে করে ওর মাথাটা জলের নিচে থাকলো আর লেজটা জলের নিচে থাকলো, কিন্তু পাথরের ওপরে ওর পিঠটা কিন্তু থাকলো। কেমন? এভাবেই ওর স্ত্রী ওকে বলেছিল যে এভাবে থাকতে। হি লে স্টিল অন দ্য রক, স্থির হয়ে রকটার উপরে শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেইল, টেল মানে হচ্ছে লেজ, কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, খুব ভালো করে মাথাটা আর লেজটা জলের মধ্যে চুবিয়ে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এই এক্ষুনি আমি বললাম, কেবলমাত্র তার পিঠটা, ব্যাক মানে হচ্ছে পিঠ, কেমন? পিঠের অংশটা জলের উপরে থাকলো। অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক, এবং এটা দেখে মনে হচ্ছিল এটা একটা পাথরেরই অংশ। আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। ওই মাঙ্কিটা তো তার আগেই ওই দ্বীপটায় চলে গেছিল, সেখানে ও ফলমূলগুলো খেয়েছিল, মানে ওর খুব ভালো খাবার ওখানে খেত। তো ওই সমস্ত খেয়ে, আফটার হ্যাভিং গুড মিল, খুব ভালো খাবার দাবার খেয়ে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন, বাঁদরটি ঠিক করলো এবার ফিরে যাবে, মানে অন্যান্য দিনও তো এরকমভাবেই ও ফিরে যাবে। হি লুকড অ্যাট দ্য রক, সে পাথরটার দিকে তাকালো। স্ট্রেঞ্জ, আশ্চর্য, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, মানে ও একটু দেখো, এখানে একটা নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, বিস্ময়সূচক চিহ্ন দেওয়া আছে। ও নিজের মনে মনে বলল যে আশ্চর্য, পাথরটা এত বড় হয়ে গেল কি করে, বিকাম সো লার্জ, পাথরটা এত বড় হয়ে গেল কি করে। হি থট, সে ভাবছিল, ইট ওয়াজ নট সো বিগ ওয়েন আই কেম হিয়ার, ও ভাবছিল যখন আমি এখানে এসেছিলাম, মানে এই দ্বীপটায় এসেছিলাম, তখন তো পাথরটা এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেইং আ ট্রিক এগেইন,
খুব সম্ভবত, পসিবলি মানে হচ্ছে সম্ভবত, খুব সম্ভবত কুমিরটা আবার একটা কোনো কৌশল, নতুন কৌশল করেছে। কৌশল করা কাকে বলে? মানে ধরার, এখানে হচ্ছে মাংকিটাকে ধরার জন্য যে পদ্ধতিটা নিয়েছিল সেটা হচ্ছে তার কৌশল। কৌশল নানা রকম হতে পারে, মানে ট্রিক করা মানে হচ্ছে, সাধারণভাবে ট্রিক করা এখানে তোমাদের দেওয়া আছে অ্যাক্ট অফ কানিং, মানে খারাপ উদ্দেশ্যে কোনো কৌশল করা। তো মাংকিটাকে তো ক্রোকোডাইলটা ধরে খেতে চেয়েছিল, কাজে তার ট্রিকটা তো ভালোর জন্য ছিল না, তো খারাপের জন্যই ছিল। এইগুলোকে বলা হয় ট্রিক, কৌশল। যে তখন ও মনে হয়েছিল বাদুরটা তো খুব চালাক ছিল, ও ভেবেছিল সম্ভবত দ্য ক্রোকোডাইল ইজ প্লেইং আ ট্রিক এগেন, সম্ভবত কুমিরটা আবার কোনো নতুন একটা চাল চেলেছে, চাল বা কৌশল। কেমন? হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক, সে এমনভাবে ওখানে শুয়ে আছে যেন দেখে মনে হচ্ছে প্রিটেন্ড করা, মানে যে ব্যাপারটা তুমি নও সেটা যদি তুমি দেখাতে চাও, তখন যে শব্দটা আমরা বলি সেই শব্দটাকে আমরা বলি প্রিটেনশন, প্রিটেন্ড করা, দেখানো। কেমন? হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক, ও ওখানে শুয়ে আছে এমনভাবে যাতে দেখে মনে হয় ওটা একটা পাথর। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের প্যারাগ্রাফে আসি। দ্য মাংকি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বাঁদরটি খুব তাড়াতাড়ি তো ভাবনা চিন্তা করে নিল, মানে কি করা যায়। এবার ও দ্বীপে বসে আছে, এবার দ্বীপ থেকে লাফিয়ে ও পাথরটার উপরে লাফ দেবে, তারপর ওখান থেকে ও নদীর ইয়েতে ওর গাছে গিয়ে লাফ দেবে, কিন্তু মাঝখানে তো কুমিরটা বসে আছে, কাজে ওকে তো কিছু একটা স্থির করতে হবে যে কিভাবে ও যেতে পারে। দ্য মাংকি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, বাঁদরটি খুব তাড়াতাড়ি ওর স্থির করে ফেললো যে কী করবে। হি শাউটেড, সে চিৎকার করে বলেছিল, হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড, হ্যালো পাথর আমার, মাই ডিয়ার ফ্রেন্ড আমার কাছের বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে, তোমাকে আজকে দেখতে অনেকটা বড় লাগছে, অ্যান্ড ইউ ডিডন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, আর আজকে তুমি অন্যান্য দিন যেরকমভাবে তুমি আমাকে স্বাগত জানাও সেভাবেও জানাওনি। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপরে রেগে আছো? অ্যাংরি মানে কি রাগ, কেমন? আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি আমার উপরে কি রেগে আছো? হিয়ারিং হিম দ্য ক্রোকোডাইল থট, এটা শুনে কুমিরটা ভেবেছিল, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাংকি, সম্ভবত পাথরটা সত্যিই বাঁদরটার সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আমার উচিত তার সঙ্গে কথা বলা ওই রকের পোজেই, মানে রকের মতো হয়েই, আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, না হলে সে অন্য কিছু সন্দেহ করতে পারে। সাসপেক্ট করা মানে সন্দেহ করা, কেমন? আমি পরে তোমাদের অর্থগুলো আবার বলে দেবো। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, সেই জন্য সে বলল, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময়ই স্বাগত। তাহলে আরেকবার ওই লাইনটা আমি বলে দিই তোমাদের। হিয়ারিং হিম, এটা শুনে দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভেবেছিল, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাংকি, সম্ভবত পাথরটা সত্যি বাঁদরটির সঙ্গে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, আমার তার সঙ্গে কথা বলা উচিত ওই যেভাবে আমি আছি রকের পোজে, পোজ নিয়ে আর কি, রকের মতো হয়ে, সেভাবেই আমার তার সঙ্গে কথা বলা উচিত। আদারওয়াইজ, নইলে, হি মাইট সাসপেক্ট সামথিং, নইলে সে অন্য কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, সেই জন্য সে বলল, না না আমার বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি সবসময় স্বাগত। ইফ ইউ আরন্ট অ্যাংরি, why are you looking so different? said the monkey.
তখন মাঙ্কিটা বলল, যদি তুমি রেগেই না থাকো তাহলে তোমাকে আজকে এরকম অন্যরকম দেখাচ্ছে কেন? ডিফারেন্ট মানে কি? অন্যরকম। অ্যাট দিস, এতে দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট। এতে ক্রোকোডাইলটা তখন খুব অধৈর্য হয়ে গেল। ইম্পেশেন্ট মানে, পেশেন্ট মানে হচ্ছে রুগী, একই বানান, PATIENT, পেশেন্ট মানে রুগী, আবার পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, এবং ইমপেশেন্ট মানে অধৈর্য। এই যে এত কথা মাঙ্কিটা বলছে, কুমিরের তো শুনতে ভালো লাগছে না। কেন? ও তো কতক্ষণে ওকে শিকার করে ওর মাংসটা বাড়িতে নিয়ে গিয়ে দুজনে খাবে এটা ভাবছে। এই যে মাঙ্কিটা এতগুলো কথা বলছে, এটাতে ওর ধৈর্যচ্যুতি ঘটল। কেমন? অ্যাট দিস, এতে দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট। কুমিরটা ধৈর্যহীন হয়ে গেল, অধৈর্য হয়ে গেল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড, রেইজ করা মানে ওঠানো। ওর তো মাথাটা জলের নিচে ছিল, মাথাটা জলের নিচে ছিল, লেজটা জলের নিচে ছিল, শুধু ওর পিঠটা জলের উপরে ছিল। এরকম কথা শুনে হি রেইজড হিজ হেড, ও মাথাটা জলের উপর থেকে তুলল, অ্যান্ড সেড, এবং বলল, আই এম নট এ রক ইউ স্টুপিড। বলল যে তুমি একটা বোকা, আমি মোটেই রক নই, আমি মোটেই পাথরটা নই, আই এম এ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলব। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ। বাদরটি তখন বুঝতে পারল যে অন্যান্য দিনের মতো সে এত সহজে তার ঘরে ফিরে যেতে পারবে না। দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, অন্যান্য দিনের মতো এত সহজে সে ঘরে ফিরে যেতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, সেই জন্য সে আবার আরেকটা পরিকল্পনা করল। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি। বলল যে আমার বন্ধু কুমির, আমি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি? তুমি আমাকে ধরার জন্য এত কিছু কেন করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ। বললো, জাস্ট তুমি শুধু তোমার মুখটা খোলো, জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড। ওয়াইড কথাটার অর্থ কি? বিস্তৃত। কেন? বললে যে তোমার মুখটা এখানে বিস্তৃত করা মানে কি? মুখটা তোমার খোলো, হা করো আর কি। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি একদম লাফ দিয়ে সোজা তোমার মুখের মধ্যে পড়ে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, অবজার্ভ কথাটার অর্থ হচ্ছে নোটিসড, মানে সে লক্ষ্য করেছিল। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার, বাঁদরটি আগে লক্ষ্য করেছিল, আর্লিয়ার মানে পূর্বে, কেমন? লক্ষ্য করেছিল, দ্যাট whenever the crocodile opened his mouth, যখনই কিনা এই কুমিরটা তার মুখটা খোলে, his eyes would shut completely, তার চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কুমিরের চোখগুলো খুব ছোট ছোট না, আর মুখটা এত বড়। এবার ও যদি বড় করে একটা হা করে, তখন স্বাভাবিকভাবে ওর চোখগুলো বন্ধ বন্ধ হয়ে যাবে। এইটা বাঁদর কখনো এটা লক্ষ্য করেছিল। সেটা খুব চালাক ছিল। গল্পটার নামই ক্লেভার মাঙ্কি। কেমন? সে তখন এই প্ল্যানটা যখন করেছিল, পরে তখন ওকে বলেছিল যে তোমার কি দরকার শুধু শুধু কষ্ট করে আমাকে ধরার, বরং তুমি মুখটা খোলো, আমি স্ট্রেট তোমার মুখের ভেতরে লাফ দিয়ে পড়বো। কিন্তু আগে ও অবজার্ভ করেছিল যে যখনই এই কুমিরটা তার মুখটা খোলে, তখনই তার চোখ দুটো বন্ধ হয়ে যায়, শাট কমপ্লিটলি, মানে চোখ দুটো পুরোপুরি বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিস সাজেশন, সে বাদরের যে পরামর্শটা বাদর দিয়েছিল সেটাতে খুব খুশি হলো। হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, সে
জলের ভেতর থেকে তার মুখটা উপরে উঠালো এবং মুখটা খুললো, বড় করে হা করলো। অ্যান্ড দেখো যেখানে যেরকম ছবিটা দেওয়া আছে, এই দেখো, দেখতে পাচ্ছ মুখটা এরকম, মানে ওয়াইড ওপেন, মানে মুখটা পুরোপুরি খুললো। আর এই যে দেখছো জল, তার উপরে তার পিঠের অংশটা আছে আর লেজটা আছে জলের তলে। আচ্ছা, he raised himself on the rock with his mouth wide open. সে তার মুখটাকে বিরাট বড় করে খুললো, and his eyes closed, এবং তার চোখগুলো বুজে গেল। The clever monkey leaped on the crocodile's head and then quickly jumped back to the river bank. চতুর মাংকিটি, বাঁদরটি, তখন লাফ দিয়ে ক্রোকোডাইলের হেডের উপরে পড়লো, মাথার উপরে পড়লো। কেন দেখো, একটু ছবিটা দেখলেই বুঝতে পারবে, একটা দ্বীপের ছবি দেওয়া আছে, ওখান থেকে লাফ দিয়েছে এমনভাবে মাথার উপরে। এবার ওর তো চোখটা বন্ধ, কাজেই ও দেখতে পাবে না, শুধু ফিল করতে পারবে, কিন্তু ওর তো বুদ্ধি অনেক বেশি, ও সেকেন্ডের মধ্যে ওখান থেকে লাফ দিয়ে দেবে। ও কী করলো তখন, যখন দেখলো যে ক্রোকোডাইলটা এরকম করছে, মুখটা বড় করে হা করেছে, তখন ওই সেই দ্বীপের গাছ থেকে একটা লাফ দিয়ে ওর মুখের উপরে পড়লো। অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, এবং তারপর ওখান থেকে এক লাফ দিয়ে আবার নদীর তীরে লাফিয়ে পড়ল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, ও তো রিভার সাইডে নদীর ধারে একটা গাছে থাকতো। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, ওখানে প্রত্যেকের কাছেই তার নিজেদের ঘরটা খুব নিরাপদ। সে নিরাপদ, ফ্রম দ্য সেফটি, খুব নিরাপদ দূরত্ব থেকে, অফ হিজ হোম আপন এ রিভার সাইড ট্রি, তার গাছের মধ্যে গিয়ে সে যখন উঠল, দ্য মাংকি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেইড, বাঁদরটি ক্রোকোডাইলকে বলল, ক্রোকোডাইলটার দিকে তাকিয়ে হেসেছিল এবং বলেছিল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুমি বোকা কুমির, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি কখনো আমাকে ধরতে পারবে না। নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, এতে কোনো সন্দেহ নেই যে তুমি আমার থেকে অনেকটা বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, কিন্তু তুমি একটা বড় বোকাও বটে। ঠিক আছে, গল্পটা খুব ভালো করে পড়ো। অর্থগুলো অন্যান্য দিন দেখিয়ে দিই, সেইভাবে আমি তোমাদেরকে একটু অর্থগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু অর্থ আগের দিন তোমাদের দেখানো হয়েছে, আগের অংশটুকু, আজকে বাদবাকি এগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাজ ইউজুয়াল, যথারীতি, মানে প্রত্যেক দিন যেরকমভাবে যেত। ঠিক আছে, আচ্ছা, সোয়াম, সাঁতার কেটেছিল। সুইম মানে সাঁতার কাটা, সোয়াম মানে সাঁতার কেটেছিল। সোয়াম মানে পাস্ট পার্টিসিপেলের ফর্ম, তার ইয়েটা স্পেলিংটা বোধহয় ডাব্লিউ, কেমন? আচ্ছা, এই যে সোয়াম, হ্যাঁ, পাস্ট পার্টিসিপেলের ফর্ম যেটা, সেটা বানানটা, উচ্চারণটা একই সোয়ামের মতো, কিন্তু বানানটা হচ্ছে SWUM, কেমন? সুইম সাঁতার কাটা, সোয়াম সাঁতার কেটেছিল। পাস্ট পার্টিসিপেলের ফর্মও সোয়াম, SWUM, কেমন? পাস্ট টেন্সের ফর্মটা হচ্ছে AM, আর পাস্ট পার্টিসিপেলের ফর্মটা হচ্ছে UM। আচ্ছা, ডিসাইডেড, এটা আগেও একবার তোমাদের আলোচনা হয়েছে, স্থির করেছিল। ডিসাইড করা মানে স্থির করা, ডিসাইডেড মানে হচ্ছে স্থির করেছিল। পসিবল, এক্ষুনি আমি বললাম সম্ভবত, পসিবল মানে সম্ভব, পসিবলি মানে হচ্ছে সম্ভবত। ট্রিক, এই যে এক্ষুনি আমি আলোচনা করলাম, কৌশল বা উপায়, দেখতে পাচ্ছ, বুঝতে পারছ? কৌশল বা উপায়।
প্রিটেন্ড মানে ভান করা, যেটা যে নিজে না সেরকম যদি সে দেখায় তখন তাকে বলা হয় সে প্রিটেন্ড করছে, ভান করছে, ভনিতা করছে, ভান করা, প্রিটেন্ড। ঠিক আছে? আচ্ছা, মেড আপ হিজ মাইন্ড। মেড আপ হিজ মাইন্ড হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হচ্ছে। মেক আপ হিজ মাইন্ড থেকে মেড আপ হিজ মাইন্ড। মেড আপ হিজ মাইন্ড মানে তার মনটা স্থির করেছিল। ঠিক আছে? আচ্ছা, কুইকলি, QUICKLY, কুইকলি মানে শীঘ্র বা তাড়াতাড়ি। এই অর্থগুলো কিন্তু তোমরা অবশ্যই জানবে যখন মেক সেন্টেন্স দেওয়া হয়। অর্থ না জানলে তোমাদের মেক সেন্টেন্স করতে অসুবিধা হবে। অর্থ না জানলে তুমি কী করে মেক সেন্টেন্স করবে, তাই না? আচ্ছা, অ্যাংরি, রাগী। পারহ্যাপস, পারহ্যাপস মানেও সম্ভবত, পসিবলি মানেও সম্ভবত, পারহ্যাপস মানেও সম্ভবত। ঠিক আছে? আচ্ছা, সাসপেক্ট। সাসপেক্ট মানে হচ্ছে সন্দেহ করা। সাসপেক্টেড, সন্দেহ করেছিল। ইমপেশেন্ট, ধৈর্যচ্যুতি ঘটেছিল, অধৈর্য হয়েছিল। ইমপেশেন্ট দেখো এখানটায় লেখা আছে। রেইজড, রেইজড মানে হচ্ছে ওঠানো, উঠিয়েছিল, যে মাথাটা রেইজ করেছিল বলা হয়েছে রেইজড, রেইজড হিজ হেড। রিয়েলাইজড, রিয়েলাইজ মানে কি তোমরা জানো, অনুভব করা বা বোঝা। রিয়েলাইজড মানে অনুভব করেছিল বা বুঝেছিল। আচ্ছা, ওয়াইড, ওয়াইড ওপেন, চওড়া। খোলা, এখানে মুখটা খোলা। স্ট্রেট, একদম সোজা। স্ট্রেটের অপোজিটটা কি? কার্লি, তাই না? স্ট্রেট হেয়ার, কার্লি হেয়ার। অবজার্ভ, লক্ষ্য করা। সাজেশন, পরামর্শ। ফুলিশ, বোকা। নো ডাউট, সন্দেহ নেই। ব্যাস, আপাতত এই পর্যন্তই। তোমরা এর পরের দিন আমি আর বাদ বাকি যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো শুরু করব। তোমরা আরেকবার একটুখানি অর্থগুলো দেখে নাও। চাইলে তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। নিয়ে নিলে কি হবে যে তোমরা বারবার করে অর্থগুলো দেখতে পাবে। ঠিক আছে? এই তো তাহলে ওয়ার্ডশপটা একটু আলোচনা করে দিই সঙ্গে। ট্রিক আমি বলেছিলাম, অ্যান অ্যাক্ট অফ কানিং, কৌশল বা উপায়। ইমপেশেন্ট, রেস্টলেস, ধৈর্যহীন। রিয়েলাইজড, বিকেম অ্যাওয়ার অফ এ ফ্যাক্ট, কোনো একটা বিষয় সম্পর্কে অবগত হওয়া বা জানা। অবজার্ভড, নোটিসড, লক্ষ্য করেছিল। সাজেশন, অ্যান আইডিয়া অর এ প্ল্যান, একটা পরিকল্পনা বা একটা ধারণা। ঠিক আছে? যতটুকু পড়ালাম আজকে অনেকটাই তোমাদের পড়িয়ে দিলাম। ভালো করে অর্থসহ কোনটা কোন টেন্সে আছে, টেন্স অনুযায়ী হ্যাঁ তোমরা পড়ো। আর যেটা অসুবিধা হবে আমি বারবার করেই বলছি, কমেন্ট সেকশানে গিয়ে আমাকে জানাও যে কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে। আমি চেষ্টা করবো নেক্সট স্টেপে আরও সেটাকে বলে দেবো। ঠিক আছে? ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো। আর কি বলবো, ক্লাসের কাজগুলো, পড়াশুনোটা ঠিকঠাক করো, কেমন? খেলাধুলো সব করো, খেলা করো, গল্পের বই পড়ো, টিভি দেখো, যাতে মন ভালো থাকে সব কিছু করো, কিন্তু পড়াশুনোটাকে বাদ দিও, কেমন?